তৃণমূলের মুসলিম ভোট ভাঙন ধরে গেছে, অলরেডি ভাঙন ধরে গেছে। সেই ভাঙন ধরাটাকে রুকার জন্য এই এসআইআরকে সামনে রেখে এই বিভ্রান্ত সৃষ্টি করে আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি। বিজেপি ভোট ভাগের একটা খেলা খেলছে, ফলে বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূলকে দিতে হবে। কারুর কথায় বিভ্রান্ত হয়ে একটি ভোটও যদি অন্য কোনো খাতায় চলে যায়, ঘুরিয়ে কিন্তু সে বিজেপির হাত শক্তিশালী করছে। পশ্চিমবাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেন, তাহলে আপনি হিয়ারিং এর নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হিয়ারিং, আপনার কোনো চিন্তার কারণ থাকবে না। কিন্তু সরকার একবারও এটা দেবে বলেছে, একবারও বলেছে যে তোমরা হয়রানি হয়ে না, তোমরা আতঙ্কিত হয়ে না, আমি তোমাদের সরকার, যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো তাহলে এই হয়রানি হতো না। তারপরও যদি হয়রানি করার চেষ্টা করতো, আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম। সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো। খামে ধরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট, যাও তুমি গিয়ে হিয়ারিং এর টেবিলে দাও, তোমার হিয়ারিং পাস হয়ে যাবে, তোমার ভয় নেই। আতঙ্ক মুক্ত হবে না, হবে না ভাই? রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্ট দিয়ে, কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না। বিজেপির দীর্ঘদিনের প্ল্যান। গতবার মিমকে দিয়ে চেষ্টা করা হয়েছিল, সফল হয়নি। এবার শুভেন্দু পরিষ্কার প্রকাশ্যে বলেছে হিন্দু প্রধান এলাকায় তারা বুঝে নেবে, আর সংখ্যালঘু প্রধান এলাকায় নাকি হুমায়ুন এবং নওশাদকে আহ্বান জানিয়েছেন যাতে তারা বুঝে নেন। সংখ্যালঘু মানুষ জানেন ৩৬৫ দিন তাদের সুখ দুঃখের সাথীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এসব সস্তার নাটকে চিড়ে ভিজবে না। বড় সংখ্যক মুসলমান বুঝে গিয়েছে যে মমতা ঠক, মমতা প্রতারণা করেছে তাদের সাথে। তারা এবার মমতা ব্যানার্জির সরকারকে পাল্টাতে বিজেপির দিকে ভোট দেবে। বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। বাংলার মানুষের কাছে জোট বার্তাটা এই জন্যই প্রয়োজন। বাংলার মানুষের কংগ্রেস দল যথেষ্ট শক্তিশালী এবং কংগ্রেস দল নিজের কাজ করলে আমার তো মনে হয় না কারো প্রয়োজন আছে। ভোট হবে কি হবে না এটা তো আমি ঠিক করবো না, এটা তো আমাদের লিডারশিপ ঠিক করবে। নওশাদ সিদ্দিকী কি হুমায়ুন কবির কি কেউ আরেকজন কারোর নাম বলবেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলার রাজনীতি হয়নি, ভবিষ্যতেও হবে না। ধর্মের বিচারে যারা দেশভাগ করেছিলেন বাংলাকে, তারা পরে বুঝেছেন যে ধর্মের বিচারে না, বরঞ্চ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ জাতিসত্তা, ভাষা ইত্যাদি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।